হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। এখন তো বর্ষাকাল পড়েই গেছে আর সন্ধ্যাবেলায় কিরকম খুবই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর এই সময় একটু সিঙ্গাড়া হলে কিন্তু খুবই জমে যাবে। তো চলুন তাহলে আজ সিঙ্গাড়াটা বানিয়ে নেবো। তো সিঙ্গাড়াটা বানানোর জন্য প্রথমে আমি পুরটা রেডি করে নেবো। তো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখন দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভেজে নেব। আর সিঙ্গাড়াগুলো যেভাবে বানাবো কিন্তু ভীষণ মুচমুচে হবে, আর সিঙ্গাড়া বানানো কিন্তু ভীষণ সহজ। আপনারা ভিডিওটা একটু কিন্তু স্কিপ না করে একটু দেখবেন। আশা করছি আপনারা কিন্তু খুব সহজে এরকম সন্ধ্যেবেলায় বাজার থেকে কিনে আর আনবার প্রয়োজন হবে না, খুব সহজে ঘরে কিন্তু বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই ছিল। খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। এর থেকে বেশি সময় কষানোর প্রয়োজন নেই, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। আর 2টো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে একটু হালকা করে হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম। তো সেই আলুটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আলুর পুরটা রেডি করে নেওয়া যায়, মানে সিঙ্গাড়ার পুরটা রেডি করে নেওয়া যায়, সিঙ্গাড়াগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হবে। একেবারে দোকানে থেকে কোনো অংশ কিন্তু কম হবে না। এখন খুব ভালো করে কিন্তু এইভাবে সিঙ্গাড়ার পুরটা রেডি করে নিতে হবে। শুধু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুরটা খুব সহজে রেডি হয়ে যাবে। আর সিঙ্গাড়ার পুর তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলেই হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। আগে থেকে বাদামটা ভেজে একটু ঠান্ডা করে একটু ছাড়িয়ে নিয়ে নিয়েছিলাম, আর প্রত্যেকটা বাদামকে দুভাগ করে নিয়েছি। ও বাদামটাকে দিয়ে দিয়েছি। সিঙ্গাড়ার পুরে দেখবেন বাদাম কিন্তু দেওয়া থাকে। বাদাম দিলে কিন্তু সিঙ্গাড়ার টেস্টটা আলাদাই হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর সিঙ্গাড়ার পুর কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নেব। যখন পুরটা একদম কড়াই থেকে ছেড়ে উঠে আসবে তখন বুঝবেন খুব ভালোভাবে কিন্তু রেডি হয়েছে। আর এই সময় লবণটা একটু চেক করে নিতে হবে, যেন বেশি না হয়ে যায় আর কমও না হয়, খেয়াল রাখতে হবে। তো দেখুন খুব ভালো করে সিঙ্গাড়া পুরটা রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে একদম উঠে চলে আসছে, তার মানে কিন্তু খুব ভালোভাবেই পুরটা রেডি হয়ে গেছে। এখন কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো আর পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখানে সিঙ্গাড়ার জন্য কিন্তু ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ময়দা। আমি এখানে যে কটা পরিমাণে বানাবো তার জন্য 1 বাটি ময়দা কিন্তু ঠিক আছে। দিয়ে ময়নের জন্য সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। খুব ভালো করে হাত দিয়ে কিন্তু ময়নটা দিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে, আর ময়নটা ভালোভাবে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে খাস্তা কিন্তু তৈরি হবে। ময়নটা যত ভালোভাবে দেওয়া হবে ততই কিন্তু খাস্তা মতন তৈরি হবে। দেখুন এরা মুঠো মারলে মুঠো মেরেই থাকছে, সহজে কিন্তু ভেঙে যাচ্ছে না, তাহলে কিন্তু ঠিক আছে। এখন হালকা হালকা জল নিয়ে, অল্প জল নিয়ে নিচ্ছি, এটা কোনো গরম জল নয়, জল নিয়ে নিচ্ছি, অল্প অল্প করে জল দেবো। আর একটা ডো কিন্তু বানিয়ে নেবো, তবে খুব নরম ডো কিন্তু তৈরি করা যাবে না, সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরা ডো কিন্তু রেডি করে নিচ্ছি, একটু সুন্দর করে মেখে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তবে বেশিক্ষণ রাখবার দরকার নেই, 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো খুব সুন্দর করে আমি মেখে নিলাম। দেখুন এরকম ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর ফিরে চলে এলাম। ডোটা কিন্তু একটু 1 মিনিটের মতন একটু মেখে নিচ্ছি, খুব নরম করে বানালে কিন্তু হবে না। তো 1 মিনিটের মতো মেখে নিলাম, আর এখান থেকে কয়েকটা লেচি আমি কেটে নেব। লুচি পরোটা যেমন হয় বানানো হয় যে ডোটা, অতটা নরম করার কিন্তু প্রয়োজন নেই, তার থেকে একটু টাইট রাখতে হবে। তো এরকম লেচি আমি কেটে নেব, আর হাতের মধ্যে করে রেখে গোল মতন করে প্রেস করে চাপটা করে দিচ্ছি। সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নেব। এখন সিঙ্গাড়ার শেপগুলো দিয়ে নিচ্ছি। পুরটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি, আর বেলুন চাকিটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কিন্তু লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে বেলে নেব।
একটু লম্বা করে বেলতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। সিঙ্গাড়া কিন্তু বানানো বন্ধুরা খুবই সহজ, খেতে কিন্তু বাড়িতে বানালে দোকানের মতন যে হয় সেটা অত বোঝাও যাবে না, যে দোকানের মতনই কিন্তু খেতে হবে। তো এরকমভাবে লম্বা মতন করে নিয়েছি, আর ছুরিটা নিয়ে মাঝখান বরাবর কেটে নেব। একটু জল লাগিয়ে নেব যাতে সিল করার সময় কোনো রকম অসুবিধা না হয়, মানে ভাজবার সময় যাতে ভেঙে না যায়, কোনো রকমের সিলটা ছেড়ে না যায়, তো সেই জন্য। আর দুটো কোণ এভাবে ধরে একটু মুড়ে দেব, খুবই সহজ। এই একটা কোণ মতন করে নিলাম, আর পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে ভিতরে একটু দিয়ে দিতে হবে। পুরটা দিয়ে খুব ভালো করে কিন্তু মুড়ে নেব। পুরটা কম দিলে কিন্তু সিঙ্গাড়াগুলো চ্যাপ্টা বন্ধন হয়ে থাকবে। তো খুব ভালো করে এরকম পিছন সাইডটা মুড়ে নিচ্ছি। আর হাত দিয়ে তলাটা একটু ভাঁজ করে দেব। তো একই রকমভাবে বাকি সিঙ্গাড়ার শেপগুলো কিন্তু দিয়ে নেব, তারপর কিন্তু ভেজে নেব। তো একটা কিন্তু রেডি হয়ে গেল। তো এই একই রকমভাবে আমি সমস্ত সব সিঙ্গাড়াগুলোকে রেডি করে নিয়েছি। তো এই এক বাটি ময়দা থেকেই আমার মোট 10টা হয়েছিল, 10টা না 11টা হয়েছিল। তো সবগুলোকে রেডি করে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। ভাজবার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর সিঙ্গাড়া সবসময় ডুবো তেলে ভাজা হয়, তাই তেলটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয়। তো তেলটাকে হালকা গরম করে নিয়েছি, তারপর সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমার কড়াইতে সবগুলোই ধরে যাবে, তো সবগুলোকেই আমি দিয়ে দেবো, কারণ সিঙ্গাড়া ভাজতে একটু টাইম লাগবে। তো সেই জন্য আমি সবগুলো সিঙ্গাড়াকে একসঙ্গে দিয়ে দিচ্ছি, তাই সবগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে। তো দেখুন সবগুলো সিঙ্গাড়াকে দিয়ে দিয়েছি, আর ইন্ডাকশানের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। 5 মিনিট পর কিন্তু একটু উল্টে পাল্টে দিচ্ছি। ভাজবার সময় এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই সবগুলোকে একটু উল্টে দিতে হবে। এভাবে 5-6 মিনিট পর পর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। আর সিঙ্গাড়া কিন্তু যখন দেবেন তেলের মধ্যে, সিঙ্গাড়ার তেলের টেম্পারেচার যেন হাই না থাকে, হালকা তেলটা গরম করে ছেড়ে দেবেন। তো এভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, রেডি করতে হবে। তো কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি, অনেকটাই কিন্তু কালার এসে গেছে, তবে আরও কিন্তু সময় বাকি আছে, একটু উল্টে পাল্টে দিতে হবে। সিঙ্গাড়ার কালারটা দেখুন কত সুন্দর এসেছে, এবং প্রত্যেকটা সিঙ্গাড়া কত সুন্দর কিন্তু দেখতে লাগছে। একটু হালকা মিষ্টি মিষ্টি চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো 3টে সিঙ্গাড়া মাঝখানে হয়ে গেছিলো, এর থেকে বেশি কালার আর করা যাবে না। তো আমি 3টেকে তুলে নিলাম, বাকিগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নেব, একটু উল্টে পাল্টে দেবো। যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো ভেজেছি, তাই সবগুলো রেডি হচ্ছে না, পরপর যেগুলো। এখন সিঙ্গাড়াগুলোকে একটু ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং খাস্তা তৈরি হয়েছে। তো সবগুলো সিঙ্গাড়াকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, আর এখন দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর কিন্তু দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আশা করছি আজকের সিঙ্গাড়া রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবেন, আর চ্যানেলে কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন একটা সিঙ্গাড়াকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকে কতটা খাস্তাভাবে তৈরি হয়েছিল। তো সিঙ্গাড়া ভাঙা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা খাস্তা এবং মুচমুচে কিন্তু তৈরি হয়েছিল। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে